নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তর পশ্চিম সীমান্তে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে চলছে যুদ্ধবিরতি, তবে পূর্ব সীমান্তে চলল যুদ্ধের মহড়া। রাজগঞ্জের টাকিমারির চরে হাতির উপদ্রব, বিঘার পর বিঘা কৃষকের ফসল নষ্ট। ঘটনাস্থলে ছুটলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। উত্তর পশ্চিম সীমান্তে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে চলছে যুদ্ধবিরতি, তবে পূর্ব সীমান্তে চলল যুদ্ধের মহড়া। এই সীমান্তে ভারতীয় সেনাবাহিনী যে আক্রমণ রুখে দিতে একেবারে প্রস্তুত, তারই ঝলক দেখা গেল জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ির সওগা বস্তির অদূরে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে মাঝেই বিস্তীর্ণ এই ফিল্ড ফায়ারিং রেঞ্জে পুরোদস্তুর যুদ্ধের মহড়া তিস্তা প্রহার চালালো ভারতীয় সেনাবাহিনী। বাহিনীর বিভিন্ন বিভাগের মধ্যে যুদ্ধকালীন সমন্বয় একেবারে নিখুঁতভাবে তুলে ধরতে সেনার এই মহড়া যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বাহিনীর তরফ থেকে জারি করা প্রেস বার্তায় উল্লেখ হয়েছে। 3 দিন ব্যাপী চলা এই তিস্তা প্রহার মহড়ায় ভারতীয় সেনার ইনফ্যান্ট্রি, আর্টিলারি, আর্মড কর্পস, আর্মি, এভিয়েশন, ইঞ্জিনিয়ার্স এবং সিগন্যালস অংশগ্রহণ করেছিল। এছাড়াও প্রতিকূল আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে দ্রুততার সঙ্গে বাহিনীর প্রত্যেকটি বিভাগের মধ্যে নিখুঁত সমন্বয়ের মাধ্যমে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হয় সেই প্রক্রিয়াও ঝালিয়ে নেওয়া হয়েছে। 3 দিনের তিস্তা প্রহার মহড়া শেষে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডোর তরফ থেকে প্রেস বার্তায় দাবি হয়েছে, যে কোনো যুদ্ধ পরিস্থিতির মোকাবিলায় ভারতীয় সেনা 100% প্রস্তুত। দ্বিতীয়বার জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের কাজ পরিদর্শনে এলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এদিন সার্কিট বেঞ্চের সামনে দিয়ে চলে যাওয়া হাই রোডের সার্ভিস রোড পরিদর্শন করলেন তিনি। পাশাপাশি জল নিকাশি ব্যবস্থার জন্য ড্রেনের কাজটিও খতিয়ে দেখেন, যাতে জাতীয় সড়কের পাশ দিয়ে সার্ভিস রোড দিয়ে যাতায়াত করতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, যে কারণে তিনি নিজে পাহাড়পুর মোড় থেকে গোশালা মোড় পর্যন্ত সার্ভিস রোড পরিদর্শন করেন। কেননা জাতীয় সড়কের পাশেই একদম হাইকোর্টের সার্কিট বেঞ্চটি হচ্ছে। তবে যেভাবে কাজ চলছে তাতে তিনি খুশি। খুব শীঘ্রই হাইকোর্টের এই সার্কিট বেঞ্চটি উদ্বোধন হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান বিচারপতি বলেন, এটি তার দ্বিতীয় পরিদর্শন। This is our second visit to this magnificent place. Lastly, we came on 8th of May, and you yourself would have observed that there is a very good progress in the work, with good pace they are doing. Today's visit we had planned for discussion with National Highways Authority of India, because given the terrain and the rainfall which is predicted, we do not want any flooding. So we have impressed upon them that the entire service road and the drain should be made ready, and they have assured that they will do it before 15th of June. So that is the purpose of today's visit. The regional director, the project directors, everybody they had come from Kolkata. We had very good inspection. Now we are going to hold a meeting with them, and then we will proceed. So any initial planning for opening? Yes. That is why we are doing. But we have yet to form up the date. We have to get the dates from the Honorable Chief Minister, Honorable Chief Justice of India, and other dignitaries who have to be invited. That is all in the pipeline. It is too early for us to commit or comment upon that. So within July or so? We will do it. We will do it. We are working towards 1 or it. 2 months. We are working. Let us see. Because we can't put too much of pressure on Public Works Department or on the contractor. They are doing a job. Because from today morning there is heavy rain. So therefore, suppose the daytime there is rain, obviously the work has to be stalled for a few hours. Suppose some painting work is going on, rainy season we can't do. So these are all climatic conditions which we can't predict. So everybody is cooperating. Everybody is cooperating. The district administration, the Public Works Department, the police, they are so very cooperative. I have expressed that to them as well as to the Principal Secretary.
and asking to convey to the Honorable Chief Minister that the entire state missionary is supporting this project. So therefore, we are confident it will happen soon. Even the NHAI has done it. NHAI also between last week and this week, from between 8th and 16th, these 8 days you will find the improvement. So there are some issues which we will discuss and we will sort it out. But the work will be proceeding. রাজগঞ্জ ব্লকের টাকিমারির চরে হাতির উপদ্রব, বিঘার পর বিঘা কৃষকের ফসল নষ্ট করেছে হাতির দল। বিপাকে টাকিমারির স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ছুটে এলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। হাতির দলকে জঙ্গলে ফেরানোর দাবি জানিয়েছে স্থানীয়রা। বন দপ্তরের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন বিধায়ক। বেশ কয়েকদিন ধরেই বৈকুণ্ঠপুর বন বিভাগের জঙ্গল থেকে এক পাল হাতি রাজগঞ্জ ব্লকের লোকালয়ে চলে আসে। হাতির হানায় দুদিন আগে একজনের মৃত্যুও ঘটেছে। এদিন ঘটনাস্থলে পৌঁছন বৈকুণ্ঠপুর বন বিভাগের আধিকারিকরা। রাতের বেলায় হাতির দলটিকে জঙ্গলে ফেরানো হবে বলে আশ্বস্ত করা হয়। নিশ্চয়ই আপনারা শুনেছেন আমার বিধানসভায় টাকিমারি চরে রাত থেকে প্রায় 90টা হাতি বিভিন্ন এলাকার মানে টাকিমারি থেকে দুদিয়ার বিভিন্ন এলাকার যে ভুট্টা ক্ষেত নষ্ট করেছে। তার জন্য আমি মোটামুটি 9টার সময় খবর পেয়েছি, কিন্তু বাড়িতে লোক ছিল বলে আসতে পারিনি। ওখান থেকে বাড়ি থেকে আমি অলরেডি ডিএফও, এডিএফও, সিসিএফকে ফোন করি। আমি দেন 11টার সময় আমি স্পটে আসি। স্পটে যখন আসি অলরেডি আমার এই এলাকার থানার হিরুকান্তু বাবু আছে এবং ডিএফও সাহেবও এসছেন, সিসিএফ সাহেব আছেন এবং পাবলিকদের সাথে কথা হলো যে কি করে ডিএফওকে বলা হলো এবং সিসিএফকে বলা হলো কি করে হাতিগুলো তাড়াতাড়ি পাঠানো যায়। ওনারা বললো যে একটু সময় লাগবে, রাত হলে পরে সমস্ত হাতি জঙ্গলে পাঠিয়ে দিবে। তার জন্য নিশ্চয়ই এই এলাকার যে পাবলিক যারা আছে পাবলিককে আশ্বস্ত দিলাম যে আপনারা কেউ উত্তেজিত হবেন না, যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত লোক এখানে এসএস অফিসাররা আছে এবং পুলিশও আছে। আপনারা কেউ উত্তেজিত হবেন, এদের সহযোগিতায় যেগুলো হাতি আছে প্রত্যেকে জঙ্গলে পাঠিয়ে দিবে, আপনারা একটু ধৈর্য ধরবেন। আজ জাতীয় ডেঙ্গু দিবস। এই উপলক্ষে বিশেষ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ি পুরসভা। এদিন কোতোয়ালি থানার সামনে পুরসভার বিভিন্ন দপ্তরের কর্মী এবং আধিকারিকদের নিয়ে উপস্থিত হন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। থানা চত্বর সহ এলাকার বিভিন্ন জায়গায় করা হয় ফগিং ও স্প্রে। ভাইস চেয়ারম্যান বলেন, ডেঙ্গু ভয়ঙ্কর একটি মশাবাহিত রোগ। এডিস মশা থেকে এই রোগের সৃষ্টি। এটা পরিষ্কার জলেই দেখা যায়। বহু মৃত্যুর ঘটনা ঘটেছে ডেঙ্গু থেকে। ন্যাশনাল ডেঙ্গু ডে আজ। জলপাইগুড়ি পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডের বাড়ি বাড়ি ডেঙ্গু সার্ভে করার কর্মীরা রয়েছেন। সুপারভাইজার এবং কর্মীরা একে অপরকে রিপোর্ট করেন। জাতীয় ডেঙ্গু দিবসে নতুন করে ডেঙ্গু নির্মূলে পুরসভা অভিযান শুরু করল। আজ থেকে এর গতি আরও ত্বরান্বিত হবে বলে তিনি জানিয়েছেন। দেখুন, কোভিডের অতিমারি আমরা দেখেছি এবং বহু মানুষের মৃত্যু দেখেছি। সেই সময় জলপাইগুড়ি পৌরসভা অত্যন্ত সচেষ্ট ছিল কোভিডের সংক্রমণ রোগবার জন্য। এবং আরেকটি ভয়ঙ্কর রোগের নাম ডেঙ্গু, যেটা মশাবাহিত রোগ, এডিস মসকিটো থেকে আসে এবং এটা পরিষ্কার জলেই বেশিরভাগ দেখা যায়। এবং এই ডেঙ্গু থেকে মানুষের শুধু আক্রান্ত হয় না রোগে, বহু মৃত্যু আমরা দেখেছি এবং হ্যামারেজ শক হয় এবং একই সেরোটাইপের ডেঙ্গু যদি পরপর দুবার হয়ে যায় তাকে পেশেন্টকে বাঁচানো কঠিন হয়ে যায়। তাই আজকে ন্যাশনাল ডেঙ্গু ডে। আজকের এই ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা এখান থেকে আমাদের জানেন যে আমাদের প্রতি ওয়ার্ডে আমাদের ডেঙ্গু সার্ভে হাউস হোল্ড সার্ভে করার মানুষ রয়েছে, মানে মহিলারা রয়েছেন, সুপারভাইজাররা রয়েছেন, তারা একে অপরকে রিপোর্ট করেন। আমরা স্প্রে করি, আমরা ফগিং করি এবং আমরা মানুষকে সচেতন করি যে কোনো টায়ার বলুন, ঘট বলুন, বাঁশের ফুটো বলুন, কোনো কিছুতে বা কৌটো বলুন, কোনো কিছুতে বা নারকেলের খোলাতে বলুন, যাতে পরিষ্কার জল জমে না থাকে বা বাড়িতে ঘটে বা বালতিতেও পরিষ্কার জল যাতে জমে না থাকে। আজকে তার সেই জাতীয় ডেঙ্গু দিবসে আজকে সেই অভিযান নতুন করে জলপাইগুড়ি পৌরসভা শুরু করলো। ইতিমধ্যে পৌরসভা ডেঙ্গুর প্রতিরোধের কাজ শুরু করেছে, কিন্তু আজকে থেকে তার গতি আরও ত্বরান্বিত হবে। এখন আমরা এখানে ফগিং থেকে শুরু করে থানা মোড়ে, আপনারা জানেন এখানে প্রচুর মানুষ যাতায়াত করেন, থানা রয়েছে, এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, অনেক টায়ার থাকে এবং অনেক চায়ের দোকান আছে, তাদের চায়ের কাপ করে থাকে যার মধ্যে জল জমে যাওয়ার সুযোগ থাকে। সেই সবগুলো পরিষ্কার করা, ফগিং, স্প্রে এগুলো দিয়ে আমরা আজকে থেকে একটা সারা শহরের 2,29,000 মানুষকে একটা বার্তা দিচ্ছে জলপাইগুড়ি পৌরসভা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বৈদ্যুতিক যন্ত্রাংশের দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের পানিকৌড়ি এলাকায়। শাটার ভেঙে প্রায় 2 লক্ষ টাকার বৈদ্যুতিক যন্ত্রাংশ নিয়ে পালায় দুষ্কৃতীরা। তা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। স্থানীয় ব্যবসায়ী সূত্রে খবর, রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের পানিকৌড়ি বাজারে একটি বিদ্যুতের যন্ত্রাংশের দোকান ছিল বাপিদের। কয়েকদিন আগে প্রায় 2 লক্ষ টাকার ফ্যান, লাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সরঞ্জাম তোলা হয়েছিল দোকানে। এদিকে গতকাল রাত্রে 4 থেকে 5 জনের দুষ্কৃতী দল দোকানের শাটার ভেঙে সব জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। শুক্রবার সকালবেলায় দোকান খুলতে এসে নজরে পড়ে শাটার ভাঙা। সিসিটিভি চেক করতে গিয়ে দেখা যায় 4 জন মিলে একত্রিত হয়ে শাটার ভেঙে দোকানে ঢোকে। দূরে আরও কেউ ছিল কিনা তা জানা যায়নি। দোকানের প্রায় 2 লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী। সব বিষয় নিয়ে রাজগঞ্জ থানায় লিখিত আকারে জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তো আমরা সকালবেলা দিকে আসি, তো আসার পরে দেখি যে এখানকার শাটারটা সব ভাঙা ছিল। ভাঙা থাকার পরে তারপরে আমরা তোমার এখান থেকে থানাতে কমপ্লেন দিই। তারপরে কমপ্লেন দেওয়ার পর দেখা যায় ভিতরে যা জিনিসপত্র ছিল সব কিছু বেশিরভাগই নিয়ে গেছে তারা। আর তাদের মধ্যে যা সিসিটিভিতে দেখা গেল তার মধ্যে তারা 4 জন ছিল। 4 জনের মধ্যে 3 জনের মুখ ঢাকা, 1 জনের মুখ দেখা যাচ্ছিল। তো আজকে সকালে উঠে দেখি এরকম অবস্থা। তো তারপরে খবর টবর দেওয়া সব। পুলিশ আসছিল? পুলিশ তো আসেনি এখনো, পুলিশ এখনো আসেনি। আচ্ছা, এই এলাকায় কি পুলিশের টহলির একটা প্রয়োজন আছে কি? প্রয়োজন আছে বলতে থাকা তো দরকার, প্রয়োজন অনেক আছে। টহল ঠিকঠাক দেয় না পুলিশ? টহল দেয় কি? পেট্রোলিং করে? পেট্রোলিং না, ওরকম সবসময় তদন্ত হয় না। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। বেলাকোবা পুলিশ অভিযানে 350 লিটার চোলাই মদ নষ্ট করা হলো। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলাকোবা আউটপোস্টের নবনিযুক্ত ওসি অরিজিৎ কুন্ডু, তারই নেতৃত্বে এক বড়সড় চোলাই মদ বিরোধী অভিযান চালানো হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি মাঠে নামলেন এবং রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের চিলকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে 350 লিটার অবৈধ চোলাই মদ নষ্ট করে দিলেন। অভিযানের সময় প্রায় 20 লিটার চোলাই মদ উদ্ধার হয়। এই ঘটনায় মাধব রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, এলাকায় অবৈধ চোলাই মদের ব্যবসার বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনে আরও চলবে। দুয়ারে কড়া নাড়ছে বর্ষা। জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। এই পরিস্থিতিতে নদীর জলস্তর এবং বৃষ্টিপাতের পরিমাপের ওপরে নজরদারি চালাতে কন্ট্রোল রুম চালু করে দিয়েছে সিডব্লিউসি। 1 জুন থেকে জলপাইগুড়িতে চালু হয়ে যাচ্ছে উত্তর পূর্ব সেচ বিভাগের কন্ট্রোল রুম। এদিকে বর্ষা নামার আগেই উত্তরবঙ্গের একাধিক নদীতে সবথেকে বেশি চিন্তায় রেখেছে তিস্তা নদী। 2023 সালে সিকিম পাহাড়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর পলি জমে নদীর বুক উঁচু হয়ে যাওয়ায় একাধিক জায়গায় গতিপথ পরিবর্তন করেছে তিস্তা। গত বর্ষায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে চমকডাঙ্গি, লালচং বস্তির মতো তিস্তা পাড়ের গ্রামগুলি। এই বর্ষায় তিস্তা নদীকে নিয়ন্ত্রণে রাখতে একাধিক জায়গায় বাঁধ এবং স্পার সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। তিস্তার চ্যাংমারি, মিলনপল্লী, বাকালি, পদমতি, বীরেন বস্তি, মঙ্গলঘাট এলাকায় প্রায় 10 কোটি টাকা খরচা করে বন্যা প্রতিরোধের কাজ চলছে। প্রাক বর্ষার বৃষ্টিতে নদীর জলস্তর সামান্য বাড়লেই বর্ষা নামার আগেই যাতে কাজ শেষ করা যায় সেই চেষ্টা চলছে, এমনটাই জানিয়েছেন সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক। তিস্তার উপরে আমাদের বেশি কনসেন্ট্রেশন দিতে হয়েছে, যেহেতু 23-এর সিকিম ফ্লাডের পরে 24-এ আমাদের বেশ কিছু আরো বেশি ড্যামেজ হয়েছিল এবং নদীর চ্যানেলের গতিপথ পরিবর্তন হওয়ার জন্য আমাদের বেশি কনসেন্ট্রেশন দিতে হয়েছে। বেশ কিছু জায়গায় আমাদের তিস্তার কাজ চলছে, যেমন
মিলনপল্লী, বীরেনবস্তি, চ্যাংমারি, ওদিকে বাকালি, হেলাপাকড়ি ইত্যাদি কাজ চলছে। কাজগুলি দ্রুত আমরা ইন্সপেকশন করে দ্রুত শেষ করার চেষ্টা করছি, যাতে বর্ষার আগেই, অর্থাৎ 20-25 দিন বাকি আছে। অ্যাজ সাচ 1 তারিখ থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার হয়। এবছর হয়তো একটু আগেই রেনফল অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, তিস্তার জলও একটু বেড়েছে, তাতে কাজের একটু অসুবিধা হচ্ছে। তবে এগুলি গুছিয়ে যাতে একটা সুন্দর পজিশনে আনা যায়, আগামী 4 মাসে বন্যার মোকাবেলা আমরা করতে পারি, সেই ব্যবস্থা। সিডব্লিউসি তো ইতিমধ্যেই ওদের ফ্লাড কন্ট্রোল রুম মানে শুরু চালু করে দিয়েছে, আপনাদেরটা কি? আমাদের রেনফল ডেটা আমরা শেয়ার করি সকালবেলায়, তবে ফর্মাল কন্ট্রোল রুম চালু হবে 1 তারিখ থেকে, জুনের 1 तारीख থেকে। जी बिल्कुल, करीब 1 मई से हमारा डिवीजन कंट्रोल रूम स्टार्ट हो गया है और हम लोग की जितनी प्रैक्टिस साइट है तीस्ता रिवर पर, तोरसा रिवर पर, जल ढाका पर और आइडेक 1, करीब हमारी 8 फोरकास्टिंग साइट है, तो हमारा पूरा फोकस उसके ऊपर। अबनौर नदी का की स्थिति है उसके ऊपर आपको डिस्कस है। अभी तो सभी नदी जो है खतरे के निशान से नीचे चल रही है और जैसे ही ये खतरे के निशान से ऊपर आएगी तो हमारी फोरकास्टिंग स्टार्ट हो जाएगी। अब इरिगेशन डिपार्टमेंट से भी संपर्क रखते हैं? हाँ, इरिगेशन डिपार्टमेंट और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन सबसे हमारा संपर्क बना हुआ है। इस साल मूल फोकस तीस्ता और जल ढाका संरक्षण? हाँ, पहले की तरह तीस्ता, तोरसा और जल ढाका को कंट्रोल पूरा एक्टिवली बिल्कुल एक्टिवली हमारा यहाँ पे काम चल रहा है। 24 आवर्स हम लोग ऑन ड्यूटी। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি বন বিভাগের অন্তর্গত মোড়াঘাট রেঞ্জের লাগোয়া গ্রামগুলিতে হাতির আক্রমণ থেকে বাঁচতে নেওয়া হলো অভিনব উদ্যোগ। জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গারকুটা গ্রাম মূলত জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ এবং কৃষি কাজ করেই এলাকার মানুষের জীবন জীবিকা চলে। গোটা গ্রামের গা ঘেঁষে রয়েছে মোড়াঘাট রেঞ্জের একদিকে সোনাখুলি এবং অন্যদিকে খট্টিমারি বন জঙ্গল। আর এই জঙ্গল থেকে মাঝে মধ্যেই বন্যপ্রাণীদের আনাগোনা লেগেই থাকে। চিতাবাঘ, বাইসন, ভাল্লুক সচরাচর লোকালয়ে না এলেও সন্ধ্যা নামতেই গোটা গ্রামের একমাত্র আতঙ্ক, এই বুঝি হাতি ঢুকে গেল। আর হাতির লোকালয়ে চলে আসা একদিকে কৃষি জমি ফসল নষ্ট, অন্যদিকে বসত বাড়ি ভেঙে তছনছ করে দেওয়ার চিন্তা তৈরি হয় এলাকাবাসীর মধ্যে, সঙ্গে আছে প্রাণহানির আশঙ্কাও। তবে এবার গ্রামের মানুষ এক অভিনব পন্থা অবলম্বন করেছেন। স্থানীয় মানুষের কথায়, গতবার যখন দীপাবলি উৎসব গ্রামে হয় সেই সময় প্রত্যেকটি বাড়িতে না হলেও বেশ কিছু বাড়িতে এলইডি টুনি বাল্ব জ্বালিয়ে দীপাবলির রোশনাই তৈরি করা হয়েছিল। তখনই লক্ষ্য করা গিয়েছে যে সমস্ত এলাকায় এই টুনি বাল্ব জ্বলে তুলনামূলকভাবে সেই সব জায়গায় হাতি আসেনি। আর সেই থেকে গোটা গ্রাম এই সিদ্ধান্ত নিয়ে গ্রামের বাড়ির চারিদিকে নয়, নিজ নিজ কৃষি জমিতেও টুনি বাল্ব জ্বালিয়ে দিয়েছেন, যা বহুদূর থেকে দেখলে মনে হবে যেন দীপাবলি পালন হচ্ছে গ্রামে। ধূপগুড়ি ব্লকের খারকুটা গ্রামটি বর্তমানে এইভাবেই অকাল দীপাবলিতে মেতে উঠেছে। নিজেদের কৃষি জমি, নিজেদের ফসল, বসতবাড়ি বাঁচানোর জন্য বন্যপ্রাণীদের আক্রমণ থেকে রক্ষা করতে এইভাবেই অভিনব উদ্যোগ নিলেন এলাকাবাসী। বললাম, আপনার গোটা গ্রামটায় দেখা যাচ্ছে যে দীপাবলির সময় আমরা যেভাবে মানে লাইট বা টুনি বাল্ব জ্বালাই, সেরকম টুনি বাল্ব লাগানো আছে। হ্যাঁ, ওইভাবে লাগাচ্ছি, হাতির ভয়ের জন্য ওইভাবে টুনি বাল্ব লাগাচ্ছি ব্যাটারি দিয়ে। মানে ব্যাটারি দিয়ে এই টুনি বাল্ব জ্বালানো হচ্ছে? হ্যাঁ, ব্যাটারি দিয়ে। মানে এতে করে কি হাতির আসার চান্সটা কতটা? আসার চান্স বলতে আসার তো চান্স আসেই, কিন্তু একটু হলো কম আর কি, একটু কম, একটু আতঙ্ক মধ্যে থাকি আমরা। মরুচ খাত টিয়ে হাবি যাবি এইসব এর মধ্যে একটু কম, মানে ভয় একটু হলো করে আর কি। এই বুদ্ধিটা কোথা থেকে আসলে কিভাবে বুঝতে পারবেন? এই বুদ্ধিটা মানে দীপাবলি উপলক্ষে একটু দেখি, আমরা চেষ্টা করি দীপাবলি উপলক্ষে দেখি হাতি আসে না দীপাবলিতে যখন জ্বালাই। আচ্ছা, আপনারা যখন দীপাবলির সময় লাইট লাগান তখন আর হাতি আসে না? এখন সেটা আপনারা হ্যাঁ ওইভাবে ক্ষেতের মধ্যে ব্যবহার করতেছি, এখন হাতি অনেকটাই কম আসে। আচ্ছা, মানে কোন কোন সময় এখানে তো হাতি ঢোকে? হাতি মরুচ খেত, আলু খেত, ধান খেত, প্রতিটা ক্ষেতের মধ্যেই তো আসেই। প্রতিদিনও বাড়ি হচ্ছে, কালকেও বাড়ি হচ্ছে। আচ্ছা, বন দপ্তরের ভূমিকা কি আছে? বন দপ্তর হাতি তাড়াতে আসে, আস্তে আস্তে মোটামুটি 4-5 ঘন্টা তো লেট অলরেডি আসে। কালকে আসছে জলপাইগুড়ি থেকে, নাম জিজ্ঞাসা করলাম, ওর নাম কি চন্দন বাবু, জলপাইগুড়িতে বাড়ি। কালকে আসছে, এর আগে তো 4-5 বিঘা আমাদের ধান খেয়ে নিল, তখন তো অনেক তর্ক বিতর্ক হয়েছে আমার সাথে। আচ্ছা, ক্ষতিপূরণ পান আপনারা? ক্ষতিপূরণ তো মোটামুটি ধরো 2011 সালে একটা পাওয়ার কথা ছিল, ওইখান থেকে তারপরে আর পাওয়া যায় না, তারপরে বন্ধ। আচ্ছা, এটা অনেকটা মানে বিশ্বাসের বস্তু, তর্কে বহুদের মতো বিষয়টা না? মানে হাতি আলো দেখে আসবে না, এটা হয়?
হ্যাঁ অনেকটাই এরকমই, মানে আলোটা না দেখলে পরে আসে না। আচ্ছা, যদি এরপরও যখন চলে তখন আপনারা কি করেন? তারপরে লাইটটা নিয়ে বোম টম ফটকা টটকা দিয়ে একটু তাড়ানোর চেষ্টা করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তর পশ্চিম সীমান্তে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে চলছে যুদ্ধবিরতি, তবে পূর্ব সীমান্তে চলল যুদ্ধের মহড়া। রাজগঞ্জের টাকিমারির চরে হাতির উপদ্রব, বিঘার পর বিঘা কৃষকের ফসল নষ্ট, ঘটনাস্থলে ছুটলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।